আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। যাই হোক, এই যে সকালে রান্নার আগে আমি একটা ফল খাই, কিংবা ছোটোখাটো যেটা থাকে কেটে কুটে নিয়ে আমরা হোক আর যে ফলই থাকে কেটে খাই আর রান্না করি। যাই হোক, এই যে রান্নাতে যাবো এই জন্য ড্রাগন ফলটা কেটে নিয়েছি, আর এখন আপনাদের সাথে রান্নাও শেয়ার করব আর গল্প করব। আসলে এতদিন পরে ফেসবুকে একটা লং ভিডিও দিচ্ছি, মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে যে মানে আমাদের দেশে, একটা স্বাধীন দেশেও যে এরকম যুদ্ধ হতে পারে আসলে কখনো ভাবতেই পারিনি। কত মায়ের বুক ফাঁকা হয়ে গেল। এখন সন্তানকে স্কুল কলেজে পাঠাতেও যেন ভয় লাগতেছে। 2টা ছেলে আছে, আজকে ওরা ছোট, কালকে তো ঠিকই বড় হবে, যখন ভার্সিটিতে যাবে। মানে এই কথাগুলো যখন মনে হচ্ছে তখন কেমন কষ্ট যে লাগতেছে। যারা সন্তান হারাইছে আসলে তারাই বোঝে যে সন্তান হারানোর কত যন্ত্রণা। আমরা তো শুধু মুখেই বলবো, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। এর মাঝখানে আবার নেট ছিল না, অনেক কথাই বলা হয় নাই, অনেক কিছুই জানা হয় নাই। আসলে এখন নেট খোলার পরে অনেক কিছুই দেখা যাচ্ছে, অনেক মায়ের হাহাকার। মানে এগুলি সহ্য করার মতো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। আমি মানে এগুলো দেখতেই পারতেছি না, এত কষ্ট লাগতেছিল। যাই হোক, অনেক দিন ধরেই মানে আজ 3-4 দিন ধরে ভিপিএন দিয়ে ফেসবুক চালাইছি ঠিকই, কিন্তু বড় ভিডিও পোস্ট করা হয় নাই। তা আজকে দেখছি যে আমার অনেক বন্ধুরা, আমার অনেক সহকর্মীরা আমার মতো আর কি ভিডিও দিচ্ছে এবং চালাতে পারতেছে। এই জন্য আজকে একটা নতুন ব্লগ তৈরি করে নিলাম যে আজকে ভিডিওটা ছাড়ি। অনেক ভিডিও জমা হয়ে আছে, ভিডিওটা ছাড়া হচ্ছে না। তা আজকে ইলিশ মাছ রান্না করব। আমার বাসায় বেশিরভাগ ইলিশ মাছ রান্না হয় আর কি, কারণ বরিশালে ইলিশ একটু সস্তা। আর তাছাড়া আমার বাসায় ইলিশ চিংড়ি এগুলি বাচ্চারা পছন্দ করে, বাচ্চার বাবা পছন্দ করে। আর শাপলা দিয়ে এই যে চিংড়ি মাছটা রান্না করে নিলাম। আর এদিকে আমি ইলিশ মাছটা আর কি জাল দেওয়ার মতো করে রান্না করব। মানে সরিষা ইলিশ বলা চলে, আবার জাল দিয়ে মাছ এভাবে না ভেজে ভালোভাবে মেখে চেখে রান্না করা। সরিষা ইলিশটা একটু কষা কষা করে করি, বাট এটা আমি আবার এভাবে করি। বাটা মশলাও দিয়েছি, কাটা মশলাও দিয়েছি। অনেকে এভাবে করলে বাটা মশলাটাই বেশি ইউজ করে। তা আমার কাটা মশলা বাটা মশলা দুটোই দিয়েছি, এই কারণে আমার বাটা মশলাটা একটু কম ছিল। এই জন্য পেঁয়াজ মরিচটা আলাদাভাবে কেটেই নিয়েছিলাম যে এইভাবে রান্না করে দেখি কেমন লাগে। যাই হোক, এই যে মাখিয়ে চাখিয়ে দিলাম ইলিশ মাছগুলো। এরপরে আমি সমস্ত ইলিশ মাছগুলো মেখে একবারে পানি দিয়ে দেব, আর ওটা জাল হতে থাকবে। আর ওই পানিটা বেশি একটু ঝোল মানে রাখবো আর কি। বেশ খেতে ভালো লাগছিল রান্নার পরে। আমি এর আগেও এরকম রান্না করছি, তা আমার আপনাদের ভাইয়া আর আমার ছেলে পছন্দ করে এই ইলিশ মাছ জাল দেওয়াটা। আর এটা ওই যে আমরা যে পান্তা ইলিশ খাই ওই আইটেমে আর কি রান্না করলাম। জাল দিয়ে করলে না অনেক ভালো লাগে, তবে বাটা মশলাটা দিলে আরও বেশি ভালো হতো, যেহেতু ঘন হতো ঝোলটা। তা আমি কাঁচামরিচটা পেঁয়াজটা এভাবে দিয়েছি, বাটা মশলাও সামান্য দিয়েছিলাম। আর এই যে রান্নাটা হয়ে যাচ্ছে। সাথে অনেক আমার নতুন বন্ধুরা অ্যাড হয়েছে। নতুন পর্যন্ত সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি, তারা কাজ শুরু করেন এবং এগিয়ে যান। যে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।